দাদা বলছি, আজকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল হলো তাতে কৃষ্ণ কল্যাণী জয়লাভ করলো। এটা আপনাদের যে প্রথমবার জয়লাভ রায়গঞ্জে, কেমন লাগছে, কি বলবেন? 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রায়গঞ্জে আমরা কোনোদিন তৃণমূল কংগ্রেসের সিম্বলে প্রার্থীকে জিতিয়ে বিধানসভায় কিংবা সংসদে পাঠাতে পারিনি। এটা রায়গঞ্জবাসীর পক্ষ থেকে এবং সারা উত্তর দিনাজপুরের মানুষ এ জয় মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। এটা আমাদের কাছে, উত্তর দিনাজপুরের মানুষের কাছে, রায়গঞ্জের মানুষের কাছে একটা বিরাট পাওনা। এবং কৃষ্ণ কল্যাণী মহাশয় আগামী দিনে গ্রাম বাংলার যে উন্নয়ন করেছিলেন, শহরের উন্নয়ন করেছিলেন, এই নির্বাচনে যে জয় তিনি পেয়েছেন, রায়গঞ্জের মানুষ যেভাবে উনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন, সেটা মমতা ব্যানার্জির যে উন্নয়ন তার প্রতি আস্থা রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজকের এই জয় আমরা মামাটি মানুষের কাছে আমরা নিবেদন করলাম। একটা ব্যাপার হচ্ছে যে লোকসভা নির্বাচন 1.5 মাস আগেই হয়ে গেল, সেখানে দেখা গেল রায়গঞ্জে 46,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী পিছিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন 50,000-এর উপর ভোটের জয়লাভ, কী ক্যারিশমা, এর পিছনে কারণ কী হতে পারে? লোকসভা নির্বাচনে ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব রায়গঞ্জে এসে যেভাবে সন্দেশখালির ফেক যে ঘটনা, যে পরিকল্পিত ঘটনা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই পরিকল্পিত ঘটনাকে জনসাধারণের সম্মুখ সমরে তুলে ধরার পর মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আপনারা দেখবেন যে সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে আসার পর যে সমস্ত এলাকায় লোকসভা নির্বাচন হয়েছে, সেই সমস্ত লোকসভার এলাকায় 29টা সিটের মধ্যে 28টা সিটই তৃণমূল কংগ্রেস জিতেছে। তারই প্রতিবাদে রায়গঞ্জের মানুষ প্রধানমন্ত্রীর মিথ্যার কথার প্রতিবাদ করে এবং নরেন্দ্র মোদীর মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদ করে এবং যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 2017 সালে রায়গঞ্জ পৌরসভায় সন্ত্রাস সংগঠিত হয়েছিল, পঞ্চায়েতের সংঘাত মানে সন্ত্রাস সংগঠিত হয়েছিল, তারা রায়গঞ্জের মানুষ দেখেছে যে শুভেন্দু অধিকারী রায়গঞ্জের রোড শো করার ফলে রায়গঞ্জের মানুষ দেখেছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি তৃণমূল কংগ্রেসকে এখানে পরাজিত করা যায়, বিজেপি প্রার্থীকে জেতানো যায়, তাহলে রায়গঞ্জে আবার সন্ত্রাস, আবার রাহাজানি শুরু হবে। তারই প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি সমর্থন দিয়েছে। এবং কৃষ্ণ কল্যাণী সাময়িক যে কিছুদিন এমএলএ ছিলেন, তার সময়কালে তিনি যা রায়গঞ্জের ব্লক এবং টাউনের উন্নয়ন করেছেন তার প্রতি আস্থা রেখে, মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে মানুষ আশীর্বাদ করেছে। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ঝাঁপাতে আমরা দেখিনি, কিন্তু এই যে বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম রায়গঞ্জে বিশেষ করে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা একসাথে ঝাঁপিয়ে পড়লো। কারণটা কি, মানে 1 মাসের ব্যবধানে এতটা গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে মিটবে? না, লোকসভা নির্বাচনে আপনারা যেটা বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব সবাই নামেনি, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা প্রত্যেকেই নেমেছিলাম। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে শুরু করে বুথ লেভেলের নেতৃত্ব সবাই নেমেছিল। কিছু সাংগঠনিক হয়তো ত্রুটি আমাদের মধ্যে ছিল, সমন্বয়ের অভাব ছিল, সেগুলোকে ওভারকাম করে দলের নির্দেশ মতো লোকসভা নির্বাচনে প্রত্যেকটি কর্মী বুথে নেমেছিল। আমি একটা কথাই বললাম যে সন্দেশখালির ভিডিও দেখিয়ে উত্তরবঙ্গের রেজাল্ট যেটা নরেন্দ্র মোদী করেছেন, তারপরে যত নির্বাচন এগিয়েছে তার ভিডিওটা প্রকাশ হওয়ার পরে, সত্যতা প্রকাশ হওয়ার পরে যত এগিয়েছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস সেই নির্বাচনগুলোতে সঠিকভাবে সাফল্য লাভ করেছে। আচ্ছা, বলুন দাদা, আজকে এই জয়লাভ যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমে, যেভাবে তিনি তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো ছাপ্পা করে, রিগিং করে, ভোটারদের ভয় দেখিয়ে, পাশাপাশি এই জয়লাভটাকে কৃষ্ণ কল্যাণীকে ছাপ্পা বিধায়ক বলেছেন। কি বলবেন আপনি প্রতিক্রিয়াতে? কি মানস ঘোষ
তিনি দলবদলু একজন বিজেপির প্রার্থী ছিলেন। মানস ঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি থাকাকালীন, মানস ঘোষ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট থাকাকালীন যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন এবং অনৈতিক কাজ করেছেন, তার জবাব মানস ঘোষকে রায়গঞ্জ বিধানসভা এলাকার মানুষ দিয়ে দিয়েছেন। কেন, ওনারা তো নির্বাচন কমিশনে কমপ্লেন করেছিলেন। নির্বাচন কমিশন তো ওনাদের দ্বারা নিয়ন্ত্রিত, সেন্ট্রাল ফোর্স তো ওনাদের দ্বারা নিয়ন্ত্রিত। ওনারা তো বলেননি যে নির্বাচনে ছাপ্পা হয়েছে। রায়গঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকার পক্ষের এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে তারা দুহাত তুলে কৃষ্ণ কল্যাণী মহাশয়কে সমর্থন দিয়েছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।